আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘষা মাজা ছাড়াই একদম শিং মাছ ধপধপে সাদা করে ফেলবেন। তো দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো অনেক ভাইয়ারা আছে শিং মাছ অনেক পছন্দ, কিন্তু ভাবিদের বয়ে বাসায় নেয় না, কারণ এগুলো ঘষা মাজা করতে অনেক ঝামেলায় পড়ে যায়। তো আজকে নতুন পদ্ধতিতে আমি শিং মাছ পরিষ্কার করা দেখাবো। আজকে যে ভাইয়াগুলো আমার এই ভিডিও দেখবে তারা আজকে বাসায় শিং মাছ নেওয়ার জন্য একদম উত্তেজিত হয়ে যাবে, সাহস পাবে, ভাবিদের বয় আর থাকবে না। কারণ সবাই আশেপাশে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থাকলে তো আর কোনো অসুবিধা নাই, না থাকলে একটা পেঁপে পাতা চুরি করে নিয়ে আসলেই হয়ে যাবে ঝামেলা মুক্ত। আগে আমার জানা ছিল না যে পেঁপে পাতা দিয়ে এত সুন্দর করে মাছ পরিষ্কার করা যায়। তো যখন থেকে জানা হয়ে গেছে তখন থেকে শিং মাছ খাওয়া আর মিস হয় না। তো এই তো প্রমাণসহ একদম আজকে দেখিয়ে দিব, একদম দপদপে সাদা হয়ে যাবে মাছগুলো। তো আপনারা চোখ রাখুন। আমাদের গ্রামের বাড়িতে যখন আগে শিং মাছ নিয়ে আসতো তখন আমরা শিল পাটায় আছে না ওইখানে একদম ডলাডলি করতাম। আবার পাতিল মাজনি দিয়ে শিং মাছ পরিষ্কার করতে গেলে একদম চামড়া সহ উঠে আসে। তো আমি যখন জানলাম এটা দিয়ে পরিষ্কার করা যায়, আসলে একদম কোনো জোড়াজুড়ি করা লাগে না, একদম আলতোভাবে ভালোভাবে মেখে নিলে এগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো গ্রামের বাড়িতে আসলে পাকা বা কোনো কিছুতে ডললে এগুলো সুন্দর হয়ে যায়। তো এখন আর ওইগুলো করা লাগে না। অনেকেই মনে হয় এই পদ্ধতিটা জানে, তো যে যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তারা মনে হয় অনেক উপকৃত হবে আমার এই ভিডিও থেকে। তো যারা অবশ্যই বাসা বাড়িতে থাকে তাদের জন্য এই ভিডিওটি করা, কারণ গ্রামের বাড়িতে তো যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু বাসা বাড়িতে তো সহজভাবে পরিষ্কার করা যায় না। তো এই তো বাসা বাড়িতে একটা পেঁপে গাছ থাকলে যথেষ্ট, বা আশেপাশে কারো পেঁপে গাছ থাকলে এখান থেকে একটা পাতা নিয়ে আসি, এরকম মাছ পরিষ্কার করে ফেলবেন। তো আর কোনো ঝামেলা নয়, আর কোনো টেনশন না। তো এই তো বক বক করতে করতে মাছগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। একদম কালো কালো ছিল মাছগুলো, একদম দপদপে সাদা হয়ে গেছে। তো এগুলো দেশি শিং মাছ ছিল, এগুলো একদম কালো ছিল। দেশি শিং মাছগুলো একদম কালো কালোই থাকে। তো এগুলো একদম সাদা হয়ে গেছে দপদপে। এবার আমরা এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো এই তো একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন সাদা হয়েছে। তো পাতা থেকে এগুলো আবার তুলে নিব, তুলে আমরা এগুলো পরিষ্কার করে রাখবো। তো এই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভাইয়ারা শেয়ার করে ভাবিদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আপনাদের পছন্দের খাবার তো খেতেই হবে, তাই না? চলুন এবার আসল রেজাল্ট দেখা যাক। এই তো আমরা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আনার পরে একদম আসল ফলাফল দেখুন আপনারাই নিজের চোখেই। একদম সুন্দর দেখা যাচ্ছে, আসলে দেখতে যতটা সুন্দর খেতে আরও মজা। তো একটু কষ্ট করলে তো কেষ্ট মিলে, তাই না? এই তো আল্লাহ হাফেজ।